স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এখন পাবনা সদরের ভবানীপুর মসজিদ পরিদর্শন করছেন। এর আগে গতকাল পাবনায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন রাষ্ট্রপতি। গতকাল রাতে পাবনা প্রেস ক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। আগামীকাল সকালে পাবনা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে পাবনা ত্যাগ করবেন রাষ্ট্রপতি। সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রতিদিন অফিস শুরুর পর ৪০ মিনিট নিজ কক্ষে আবশ্যিকভাবে অবস্থানের নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গতকাল জারি করা এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়েছে, প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা৪০ পর্যন্ত সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অফিস কক্ষে অবস্থান করতে হবে এবং এই সময় কোন দাপ্তরিক কর্মসূচি নির্ধারণ করা যাবে না। এছাড়া বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের উপর গুরুত্ব দিয়ে বলা হয়েছে, দিনের বেলায় প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে এবং প্রয়োজন ছাড়া বৈদ্যুতিক বাতি ব্যবহার করা যাবে না। অফিস চলাকালীন শুধুমাত্র প্রয়োজনীয় লাইট, ফ্যান ও এয়ার কন্ডিশনার ব্যবহার করতে হবে। এয়ার কন্ডিশনারের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখতে বলা হয়েছে। অফিস কক্ষ ত্যাগের সময় এবং অফিস শেষে সব ধরনের বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া অফিসের করিডোর, সিঁড়ি ও ওয়াশরুম সহ সব স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং নির্দেশনা বাস্তবায়নে প্রতিটি দপ্তরে ভিজিল্যান্স টিম গঠনের কথাও বলা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, এসব নির্দেশনা প্রতিপালনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২১ এপ্রিল থেকে সারা দেশে শুরু হচ্ছে। পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে কেন্দ্রীয় সচিব সহ সংশ্লিষ্টদের জন্য ১১ দফা নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি। মাউসির মহাপরিচালক অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত প্রফেসর বি.এম. আব্দুল হান্নান স্বাক্ষরিত এক আদেশে এসব নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি পরীক্ষা কেন্দ্র ও কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং অচল ক্যামেরা সচল করতে হবে। ধারণকৃত ভিডিও সংরক্ষণ করে প্রয়োজনীয় কর্তৃপক্ষকে সরবরাহ করতে হবে। পরীক্ষার্থীদের দেহ তল্লাশি নিশ্চিত করতে হবে এবং ছাত্রীদের ক্ষেত্রে মহিলা শিক্ষক দ্বারা তল্লাশির ব্যবস্থা রাখতে বলা হয়েছে। এছাড়া প্রতিটি কক্ষে কাঁচাবালা ঘড়ি, পর্যাপ্ত আলো বাতাস ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, কোন ধরনের গাফিলতি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বগুড়ায় পেট্রোল পাম্পগুলোতে নতুন বিধিনিষেধ আরোপ করেছে জেলা প্রশাসন। এখন থেকে ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কোন গ্রাহককে তেল না দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান। তিনি জানান, সংকট মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে এবং পুলিশের সঙ্গে যৌথ উদ্যোগে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে কাগজপত্র যাচাই করা হবে। জেলা প্রশাসক বলেন, পেট্রোল পাম্পগুলোতে তেল নিতে আসা গ্রাহকদের তথ্য ও মোবাইল নম্বর সংরক্ষণ করা হবে। এতে করে একই ব্যক্তি একাধিকবার তেল নিতে পারবেন না। পাশাপাশি প্রতিটি পাম্পে এ সংক্রান্ত নির্দেশনা সম্বলিত ব্যানার টাঙানো হবে এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে কঠোর মনিটরিং চালানো হবে। রাজশাহীর আবহাওয়া ও মাটি আবাদের অনুকূলে হওয়ায় আলুর আবাদ বৃদ্ধি পেয়েছে। এতে করে লাভবান হচ্ছেন ভোক্তারা। কৃষি বিভাগের পরামর্শে উদ্ভাবিত নতুন জাতের আলুর বীজ লাগিয়ে ফলন ভালো পাচ্ছেন কৃষকরা। এছাড়া ধানের চাইতে সেচ কম লাগায় বরেন্দ্র অঞ্চলে আলু চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের। চলতি বছরে ৩৫,০০০ হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯,০৩,০০০ মেট্রিক টন। হেক্টর প্রতি আবাদ হয়েছে প্রায় ২৬ মেট্রিক টন। রাজশাহী জেলার ৩৮টি হিমাগারে ২৪,৭০০ মেট্রিক টন আলু সংরক্ষণ করা সম্ভব। রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন জানান, রাজশাহীর মাটি ও আবহাওয়া আলু চাষের জন্য উপযোগী। বর্তমানে আলুর উন্নত জাতের বীজ সহজলভ্য হওয়ায় কৃষকদের মাঝে আলু চাষে আগ্রহ বেড়েছে। দ্রুত বর্ধনশীল জাতের বীজে কৃষকদের আগ্রহ বেশি। কৃষি বিভাগ কৃষকদের আলু উৎপাদনে ও ফলন ধরে রাখতে সব ধরনের পরামর্শ দেওয়ার পাশাপাশি উন্নত জাতের আলুর বীজ ও কীটনাশক সরবরাহে সহযোগিতা করে আসছে। এদিকে নাটোরে আবাদি জমি থেকে রবি মৌসুমের গম সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। হেক্টর প্রতি ফলন পাওয়া যাচ্ছে ৩.৮ টন। কৃষি বিভাগ আশা করছে গড় ফলন আরও বৃদ্ধি পাবে। নাটোর জেলায় চলতি মৌসুমে ২১,৫০১ হেক্টর জমিতে গম আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়া, উচ্চ ফলনশীল জাতের বীজ ব্যবহার, কৃষি বিভাগের প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান, সর্বোপরি চাষীদের ঐকান্তিক চেষ্টায় এবার জেলায় গমের ভালো ফলন হবে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬৫%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৬টা ২০ মিনিটে। সংবাদ শেষ হলে আমাদের পরবর্তী সংবাদ দুপুর ২টা ৫ মিনিটে।